নীল পুজোর উপোসে মায়েরা ভুলেও খাবেন না এই 5টি খাবার, নতুবা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়। সন্তানের মঙ্গল চেয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। এই নীলের দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন মায়েরা। আমাদের হিন্দু ধর্মে নীল ষষ্ঠীর আছে বিশেষ মাহাত্ম্য। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন দেবাদিদেব মহাদেবের পূজা করলে বাবা তার সকল ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং মায়েদের সকল মনোবাসনাও পূর্ণ করেন, তাদের সন্তানদের মঙ্গল করেন, দীর্ঘ জীবন প্রদান করেন। মূলত সন্তানের মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ু লাভের জন্য নীল ষষ্ঠী পালন করা হয়, যেখানে সারা দিন ধরে মায়েরা উপোস করে ভগবান শিবের পূজা করে থাকেন। হিন্দু ঘরের সমস্ত মায়েরাই এই নীলের উপবাস করে থাকেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নীলের উপবাসের সঠিক নিয়মবিধি। আমাদের হিন্দু ধর্মে যেমন ব্রত বা উপবাস বা পূজা আছে, তেমনই আছে তার বিশেষ নিয়মবিধি। নীল ষষ্ঠীর পুজোর উপবাসেরও কিছু বিশেষ নিয়মবিধি আছে, যেই নিয়মবিধিগুলি মেনে উপবাস করলে তবে এই ব্রত সম্পূর্ণ হয়ে থাকে। অনেক মায়েরা আছেন যাদের প্রকৃত বা সম্পূর্ণ ধারণা নেই, আবার অনেক মায়েরা হয়তো এই বছর প্রথম নীলের উপবাস করবেন। তাই সেই সকল মায়েদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই বিশেষ দিনে আপনারা কি খাবার খেতে পারবেন এবং কি খাবার খেতে পারবেন না, কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। নীলের আগের দিন আপনারা কি খাবেন এবং নীলের উপবাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সেদিন রাত্রিবেলায় আপনারা কি খাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর নীল ষষ্ঠী কবে পড়েছে। এই বছর নীল পূজা পড়েছে বাংলার 30শে চৈত্র 1431, ইংরেজির 13ই এপ্রিল 2025 রবিবার দিন। প্রতিপদ তিথি কিন্তু শুরু হচ্ছে 12ই এপ্রিল শনিবার শেষ রাত্রি 4:36 থেকে। রবিবার দিন অহরাত্র প্রতিপদ তিথি থাকবে এবং যেটি ছেড়ে যাচ্ছে 14ই এপ্রিল সোমবার সকাল 6:38। নীল পুজোতে বাতি দান করার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাতি দান না করলে নীল ষষ্ঠীর পুজোর উপবাস সম্পূর্ণ হয় না। বাতি দেওয়ার শুভ সময় হচ্ছে সন্ধ্যা 6:49 থেকে এবং 7:33 পর্যন্ত। এবার বন্ধুরা, আমি আপনাদের বলে দেব নীল পুজোর উপবাসের সঠিক নিয়মবিধি, যেটি শাস্ত্রে উল্লেখিত আছে। যে কোনো ব্রত উপবাসের আগের দিন নিরামিষ আহার বা নিরামিষ অন্নাহার একবার গ্রহণ করতে হয় বা হবিষ্যান্ন। হবিষ্যান্ন হচ্ছে একটি পাত্রের মধ্যে চাল এবং কিছু সবজি মিশিয়ে সেদ্ধ করে সৈন্ধক, লবণ এবং ঘি সহযোগে খাওয়া। নীলের পুজোর আগের দিনও আপনাদের হবিষ্যান্ন গ্রহণ করতে হবে এবং অবশ্যই সেটি একবার অর্থাৎ দুপুর বেলায় আপনারা গ্রহণ করবেন। তাছাড়া নীল পুজোর আগের দিন আপনারা নিরামিষ অন্য কিছু খাবারও গ্রহণ করতে পারেন, তবে ভাত বা অন্ন দুপুর বেলায় একবার গ্রহণ করাই শ্রেয়। যে কোনো ব্রত উপবাসের আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ অন্নাহার একবার গ্রহণ করতে পারেন। চলুন বন্ধুরা, এবার আসি নীল ষষ্ঠীর দিনে। নীল ষষ্ঠীর দিন মায়েরা সারা দিন উপবাসী থাকবেন এবং উপবাস সাধারণত নির্জলা উপবাসই হয়। এরপর সন্ধ্যাবেলায় আপনারা পুজোর পরে উপবাস ভঙ্গ করবেন। প্রথমেই আপনারা আপনাদের ঘরে যে শিবলিঙ্গ আছে তার পূজা করবেন। শিবলিঙ্গের পূজা হয়ে গেলে ঘিয়ের বাতি ধরিয়ে দেবেন। ঘরের পুজো হয়ে যাওয়ার পরে আপনারা যাবেন মন্দিরে। মন্দিরে সমস্ত সামগ্রী নিয়ে গিয়ে সেখানেও বাবার পূজা করবেন এবং মন্দিরে গিয়ে আপনার যে কটি সন্তান আছে তাদের নাম স্মরণ করে বাবা মহাদেবের সামনে ঘিয়ের বাতি জ্বালিয়ে দেবেন। তারপর বাড়ি ফিরে এসে উপবাস ভঙ্গ করতে পারেন। অর্থাৎ নীল ষষ্ঠীর প্রকৃত নিয়ম অনুসারে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত নির্জলা উপবাস থেকেই বাবার পুজো করতে হবে।
সন্ধ্যাবেলায় গিয়ে ঘিয়ের বাতি জ্বালানোর পরে মায়েরা প্রথম জল গ্রহণ করবেন এবং তারপর হালকা কিছু খাবার খেতে পারা যায়, যেমন সাবু মাখা, ফলাহার, মিষ্টি, দই ইত্যাদি জাতীয় জিনিস খেতে পারেন। আর এই দিন অনেকেরই বাড়িতে নিয়ম থাকে যে গরম খাবার খান না, অর্থাৎ রান্না করা খাবার খান না। যাই হোক বন্ধুরা, কিন্তু এখনকার দিনে সমস্ত মায়েদের পক্ষেই এই নিয়ম পালন করা সম্ভব হয় না। বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে এবং পারিপার্শ্বিক কারণে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তবে সেক্ষেত্রে আমি বলবো যে মায়েরা চেষ্টা করুন দুপুর 12টা অবধি উপবাস থাকতে এবং দুপুর 12টার পরেই দেবাদিদেব মহাদেবের পূজা করতে বাবার মাথায় জল ঢেলে ঘরের পুজো করার পর মন্দিরে পুজো দিয়ে এসে আপনারা জল গ্রহণ করতে পারেন। যদি নির্জলা উপবাস রাখা সম্ভব না হয় তবে সেক্ষেত্রে আপনারা জল গ্রহণ করুন, কিন্তু ভক্তি সহকারে বাবার পূজা করুন। সামান্য জল খেলে আপনার ব্রত অসফল হয়ে যাবে না। আর মায়েরা তারপর সাবু মাখা খেতে পারেন, ফল খেতে পারেন, মিষ্টি খেতে পারেন। তবে কিছু কিছু খাবার আছে যেগুলি কিন্তু খাবেন না, যেমন কোনো আমিষ জাতীয় খাবার, সেদ্ধ চালের ভাত অথবা গম জাতীয় কোনো খাবার, যে কোনো মশলা জাতীয় খাবার, এগুলো নীলের দিন সন্ধে 6টার আগে কখনোই খাবেন না। আপনারা ফলের রস খেতে পারেন, ডাবের জল, লস্যি, ফল, মিষ্টি ইত্যাদি ঠান্ডা জাতীয় খাবার খেতে পারেন। সন্ধ্যাবেলায় সন্তানের মঙ্গল কামনায় সন্তানের নাম স্মরণ করে বাবা মহাদেবের সামনে বাতি জ্বালিয়ে তারপর আপনারা খাবার খেতে পারেন। অর্থাৎ অনেক মায়েরাই ময়দা জাতীয় কোনো জিনিস খেয়ে থাকেন, যেমন লুচি, পরোটা ইত্যাদি খাবার খেতে পারেন। তবে হ্যাঁ, আমিষ জাতীয় খাবার এবং বেশি মশলা জাতীয় খাবার আর পোড়া জাতীয় খাবার খাবেন না। নীলের ব্রত শুধু মায়েরাই নন, অনেক বিবাহিত মহিলারাও সন্তান লাভের উদ্দেশ্যে নীলের ব্রত করে থাকেন। তারাও এই একইভাবে উপবাস করবেন এবং উপবাসের নিয়ম বিধিগুলি মেনে চলবেন। মায়েরা অবশ্যই সন্তানের ভালো চান, এতে কোনো দ্বিমত নেই। তবে হ্যাঁ, আপনারা নিজেদের শরীরের খেয়াল রেখে তবেই এই উপবাস পালন করবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।